ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে তোমাদের আসন্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে, যে মাধ্যমিকের খাতা কীরকম হবে, কি লিখব কি লিখব না, কিভাবে সাজাতে হয়, সেখানে কি কোথায় কোথায় রোল নাম্বার নাম লিখতে লাগে। তো তোমরা কেউই দেখোনি খাতাটা, তো সেই খাতাটাকে একবার এক ঝলক দেখে নাও এবং কিভাবে কি লিখতে হয়, কি নিয়ে যেতে হয়, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই সবাই দেখো এবং সব তোমাদের বন্ধু বান্ধবকেও দেখার জন্য কিন্তু সাহায্য করো, অবশ্যই শেয়ার করো ভিডিওটা। তো দেখো তোমাদের খাতাটা কীরকম হয় এবং কোথায় কি লিখতে হয়। দেখো তোমাদের খাতাটা ঠিক দেখতে এরকম লম্বাটে হবে, হ্যাঁ, যেরকমটা তোমরা হচ্ছে কি বলে দিস্তা খাতা দেখেছো তোমরা, সেরকম দিস্তা খাতার মতোই লম্বা ধরনের হয় খাতাটা। এখানে তোমাদের কি লিখতে হয় দেখো, উপরে এখানে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2022। তো এখানে একটা শুধু 4 লিখে দিতে হবে, যে 2024 সালের পরীক্ষা। সাবজেক্ট তোমাদের প্রথম দিনে বেঙ্গলি, তো প্রথম দিনে অবশ্যই তো বেঙ্গলি লিখবে সবাই, বা অন্যান্য ভাষা যাদের আছে উর্দু নেপালি, তো তোমরা অবশ্যই উর্দু নেপালি যে সমস্ত ভাষা আছে ওগুলো লিখবে এখানে অবশ্যই। তো এখানে পেপার যাদের অন্যান্য সাবজেক্টে যদি পেপার থেকে থাকে একটা 1-2, তাহলে অবশ্যই পেপার 1 পেপার 2 লিখবে। আর যারা বাংলা পরীক্ষা দিতে চলেছে তোমাদের একটাই পেপার আছে, তো এখানে তোমাদের লেখার কোনো আর সমস্যাই নেই, এখানে তোমাদের কিচ্ছু লিখতে হবে না, ফাঁকা ছেড়ে দিতে হবে। এবার নেম, এখানে অবশ্যই তোমরা নিজের নাম লিখবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ইনস্টিটিউটের নাম বলে, এখানে তোমাদের নিজের নাম লিখবে। তো এখানে আমি আমার এখানে একজন XYZ ধরনের নাম আছে, তাহলে XYZ এখানে নাম লিখে দিলাম, ঠিক আছে। বা তোমরা এরকম লিখতে পারো, যে যেরকম তোমাদের নাম টাইটেল সেরকম করে লিখতে পারো। যেমন আমাদের ইনস্টিটিউটের নাম আছে কি এডুকেয়ার একাডেমি, আমি সুন্দর করে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। তো তোমরাও কি করবে, তোমরা নিজেদের নাম কিন্তু এরকম সুন্দর করে ক্যাপিটাল লেটারে লিখে দিতে পারে, ঠিক আছে। এরপরে তোমাদের কি লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। তো রোল নাম্বার দেখো, তোমরা সবাই অ্যাডমিট পেয়ে গেছো, অ্যাডমিটটা খুব সুন্দরভাবে একবার বাড়িতে পরীক্ষা দেওয়ার আগে কিন্তু দেখে নাও। সেই অ্যাডমিটে কিন্তু রোল নাম্বার, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সুন্দরভাবে লেখা আছে। তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু অ্যাডমিট নিয়ে যেতে হবে, রেজিস্ট্রেশন সঙ্গে না নিয়ে গেলেও কোনো ব্যাপার নয়, তোমাদের অ্যাডমিটটাই কিন্তু প্রধান, অ্যাডমিটটা কিন্তু অবশ্যই অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সেই অ্যাডমিটেই তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই রয়েছে, ঠিক আছে। তো অনেকে বলবে দুটোই দরকার, অনেকে বলবে একটা দরকার, তো তোমাদের শুধু অ্যাডমিট সঙ্গে নিয়ে গেলেই হবে, আর কোনো চিন্তা নেই। অ্যাডমিট নিয়ে গেলে তোমাদের আর কেউ আটকাতে পারবে না, তোমাদের পরীক্ষা অবশ্যই দিতে চলেছো। তো তোমরা কেউ ভুল করে যদি অ্যাডমিট রেখেও যাও তবু কোনো সমস্যা নেই, তোমাদের পরীক্ষায় বসাতে কেউ আটকাতে পারবে না। তোমরা বাড়িতে ফোন করে দেবে, যথাসময়ে অ্যাডমিট নিয়ে পৌঁছে যাবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্যানিক করবে না, তোমরা মনে করে আগের দিনই কিন্তু পেন, তোমাদের স্কেল এবং অ্যাডমিট কিন্তু সহ তোমাদের, তোমরা যদি ক্লিপবোর্ড নিয়ে যাও অবশ্যই নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, সেগুলো কিন্তু রেডি করে রাখবে, ঠিক আছে। তো ওখানে তোমাদের অ্যাডমিটে রোল নাম্বার থাকছে, রোলের ওখানে লেখা থাকবে, দেখবে এন দিয়ে সংখ্যা কিছু লেখা আছে, N411002, এটা আমি জাস্ট আইডিয়া করে গেস করে একটা লিখলাম। তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বার যেটা আছে দেখে নেবে, দেখে সুন্দর করে লিখবে, এখানে ভুল করবে না। নাম্বারের এখানে কি লিখবে, নাম্বারে দেখবে তোমাদের নাম্বারের পরে জি বা কোনো একটা লেটার দিয়ে তারপরে এখানে কিন্তু কতগুলো সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাগুলো লিখবে এখানে, ঠিক আছে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারের ঠিক নিচে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে কি অফ 2020 লেখা আছে, তো 2020 কি, এটা তোমাদের রেজিস্ট্রেশনের সাল, তোমাদের রেজিস্ট্রেশনের সাল হলো 2023-2024। তো এখানে 2023-24 লিখতে হবে, প্রতিদিন এটা সেম থাকবে, শুধু তোমাদের কি হবে, এই যে সাবজেক্ট আছে সাবজেক্টটা বদলাবে। এরপর সিলেবাস তোমাদের নতুন সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ, অবশ্যই নিউয়ে টিক করবে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন, অর্থাৎ কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে চলেছো। তো তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্ররা আছো, তো তোমরা অবশ্যই এখানে প্রতিদিন বেঙ্গলি লিখবে, ঠিক আছে। আর যারা ইংলিশ মিডিয়াম বা অন্য কোনো মিডিয়ামের পরীক্ষার্থীরা আছো, তো তোমরা সেখানে সেই ভাষায় লিখবে। যদি উর্দুতে লেখো দাও উর্দু, আরবি,
নেপালি, অবশ্যই এটা তোমাদের নিজ নিজ ভাষা যে আছে সেই ভাষায় কিন্তু লিখতে হবে। আর যারা বাংলা পরীক্ষা দিচ্ছ এবং বেঙ্গলি মিডিয়ামের ছাত্র, তো তোমরা এখানে প্রতিদিন কিন্তু বেঙ্গলি লিখতে হবে। আর চেঞ্জ হবে কি, এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা কিন্তু প্রতিদিন বদলাবে, এই সাবজেক্টের নামটা বদলাবে। বেঙ্গলি, তারপরে ভূগোল, ইতিহাস যেরকম আছে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো দেখে দেখে কিন্তু সুন্দর করে লিখবে। তোমাদের অ্যাডমিটে কিন্তু সুন্দর করে এই সাবজেক্টের নাম কিন্তু নিচে দেওয়া আছে, তো ওগুলো দেখে দেখে সুন্দর করে লিখবে, এগুলো ভুল করবে না, ঠিক আছে। আর দেখো আর কি করতে হবে, এখানে তোমাদের কাজ এখানে এখানে সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখো উপরে দেওয়া আছে লুজশিট নাম্বার। তোমরা যদি পরবর্তীতে লুজশিট নাও, প্রয়োজন হয় যদি খাতা শেষ হয়ে যাওয়ার পর, তখন সেই লুজশিটের নাম্বার কিন্তু এখানে 1+1+1 এভাবে লিখবে। ধরে নাও প্রথমে একটা লুজশিট নিলে, সেই লুজশিটটা 1 নাম্বার দিলে, সেই লুজশিটে কিন্তু অবশ্যই কর্নারে তোমরা 1 লিখে রাখবে, যেন পরীক্ষার শেষে তোমাদের লুজশিটগুলো তাড়াতাড়ি সাজাতে সুবিধা হয়। তারপরে ধরো আরেকটা লুজশিট নিয়েছো, তো প্লাস লিখে 1 লিখবে, এবং সেই নতুন লুজশিটটাতে পরেরটাতে কিন্তু 2 লিখবে। তাহলে কি হবে, পরীক্ষা শেষে কিন্তু সাজাতে তোমাদের 1 মিনিটও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সাজাতে পারবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু লুজশিট নাম্বার কিন্তু এখানে দিতে যাবে। আর তাতে হবে কি, যে তোমার খাতায় কতগুলো লুজশিট আছে সেগুলো কিন্তু এক্সামিনার খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবং লুজশিটেও অবশ্যই একইভাবে সাবজেক্ট, নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লিখতে ভুলবে না, ঠিক আছে। এই ভুলগুলো করা যাবে না তোমাদের। এরপরে দেখো আর কি আছে, আর আছে তোমাদের দেখো এখানে যে নিচে যে অংশটা আছে খাতার, এখানে কিন্তু তোমাদের করণীয় আর সেরকম কিছু নেই। এই যে ইনস্ট্রাকশনগুলো তোমাদের জন্য দেওয়া আছে, তো ইনস্ট্রাকশন তোমাদের মোটামুটি আমি বলেই দিলাম যে কী কী নিয়ে যেতে হবে, কি কি করতে হবে না, ঠিক আছে। এখানে তোমাদের বাঁ দিকে যে কলামটা থাকবে, এখানে দেখো কোশ্চিন নাম্বার দেওয়া আছে, তারপরে আছে মার্কস। এগুলো তোমাদের জন্য নয়, যে খাতাটা দেখবেন ওনার জন্য এই কলামটা রয়েছে। উনি কি করবেন, যে তোমরা কোন কোশ্চিনের অ্যান্সার করছো, সেই কোশ্চিনে কত নাম্বার পেয়েছো, ওনারা এটা ফিল আপ করবেন, ঠিক আছে। এখানে তোমরা কোনো কিছুই কিন্তু লিখতে যাবে না, নিচেও কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এগুলো তোমাদের জন্য নয়। এগুলো যিনি এক্সামিনার, যিনি হেড অফ দ্য ইনস্টিটিউট, যিনি স্ক্রুটনি করবেন, তারা সই করবেন, এখানে তোমরা কিচ্ছু লিখবে না, ঠিক আছে। এরপরে করবে কি, এরপরে তোমরা এটা লেখার পরে খাতা তোমাদের 15 মিনিট আগে দেবে। কোনো প্যানিক করার কোনো কারণ নেই, যে পর্যাপ্ত সময় থাকবে তোমাদের হাতে। এই পেজটাকে তোমরা উল্টে নিবে, এই পেজটার যে ব্যাকটা থাকবে, অর্থাৎ এই পেজটার পেছন দিকে কিন্তু কোনো কিছু লেখা যাবে না। লিখতে হবে কি, পেজটার পরে ডান দিকে যে পেজটা থাকবে তোমাদের, সেই ডান দিকে কিন্তু তোমাদের এখান থেকেই লিখতে হবে। অর্থাৎ প্রথমে যেখানে নাম, রোল নাম্বার লিখলে, সেই পেজটার অংশটা কিন্তু মানে পিছন দিকটা কিন্তু ফাঁকা থাকবে। এরপর ডান দিক থেকে লেখা শুরু করবে, এবং এখান থেকে কিন্তু পরপর প্রত্যেকটা পেজের সামনে পিছনে দুদিকেই কিন্তু ভরাট করতে যাবে। শুধু প্রথম পেজটাকে ব্যাক সাইডটা ফাঁকা রাখতে হবে। এবার এখানে তোমরা স্কেল নিয়ে যাবে, স্কেল নিয়ে গিয়ে এই তোমাদের এখানে মার্জিন যেরকম করে দাও, এই যে এখানে ছিদ্রটা থাকবে, এই ছিদ্রটার ঠিক নিচ থেকেই কিন্তু মার্জিন দিয়ে দেবে, ঠিক আছে। বেশি নিচ থেকে দেবে না, কারণ বিচ্ছিরি দেখতে হয় এর ফলে। আর বাঁদিকেও আরেকটা মার্জিন দিয়ে দেবে সুন্দর করে, ঠিক আছে। এই হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পেজে তোমরা কিন্তু মার্জিন করার কাজটা কমপ্লিট করে রাখবে। প্রথম 15 মিনিটের মধ্যে এই কাজগুলো যেন তোমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাদের খাতা সুন্দর করে হয়ে গেল। আরেকটা কথা বলি, যে খাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে লেখা শুরু করো না, একটু দেখে নেবে খাতাটা কোথাও ছেঁড়া আছে নাকি, ফুটো আছে নাকি, খাতাটা ঠিকঠাক আছে কি নাই। তো প্রথমেই দেখে নেবে, দেখে নেওয়ার পরে যদি থাকে, তো তোমরা অবশ্যই ওখানে যে এক্সামিনার আছে তাদেরকে বলবে, খাতা চেঞ্জ করে দেবে, কোনো ব্যাপার নেই। যদি খুব বড় কিছু ভুল হয়ে যায়, তবুও চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা জানাবে, সঙ্গে সঙ্গে তোমাদের খাতা কিন্তু চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এটা পরীক্ষা শুরু করার কিন্তু আগেই তোমাদের সেজন্য একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের খাতার সাজসজ্জা। এখানে তোমরা আরেকটা জিনিস আমি বলি, এখানে তোমরা প্রত্যেকটা পেজে ডান দিকের যে পেজটা থাকবে, ডান দিকে কর্নারে পিটিও লিখে দেবে, ঠিক আছে। কোনো ব্যাপার না, লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু লিখে দিলে একটু ভালো হয়, ঠিক আছে। তো এরকমই হবে তোমাদের মাধ্যমিকের খাতা। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারের ফ্যামিলি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা রইল। বেস্ট অফ লাক। তোমরা তোমাদের সমস্ত যে তোমাদের মাথায় যা কিছু আছে সব কিছু উজাড় করে দিয়ে খুব ভালো পরীক্ষা দাও। তোমাদের এই 1 বছরের যে তোমাদের কষ্ট, সেটা যেন সার্থক হয়। তো ভগবানের কাছে তোমাদের জন্য প্রার্থনা করছি, খুব ভালো পরীক্ষা দাও। তো দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে। আর এই ভিডিওটা কি কিন্তু তোমাদের বন্ধু
বান্ধবী সবার কাছে শেয়ার করে দাও, তারাও যেন ভুল না করে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।